ধানমন্ডি ৩২ নম্বরে এই অপ্রীতিকর ঘটনা, সাংবাদিকদের উপর চওড়া হলেন জামায়াত ইসলামের কর্মীরা। তারা সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতেছিলেন, তখন জামায়াত ইসলামের একটি মিছিল এসে ধানমন্ডি ৩২ নম্বরে স্লোগান দিতেছিল। তখনই তারা সাংবাদিকদের উপর চওড়াও হয় এবং তাদেরকে বেধড়ক মারধর করেন। তাদেরকে একটি স্লোগান দিয়ে মারধর করেন। তারা বেশিরভাগ সাংবাদিক নাকি আওয়ামী লীগের দোসর, এই স্লোগান দিয়ে তারা তাদের মারধর করে। এখানে যদিও তারা বিক্ষোভ করতে এসেছিল, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করার জন্য এখানে সকাল থেকে অপেক্ষমান, কিন্তু তাদেরকে একজনকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ধানমন্ডি ৩২ নম্বরের এই যে চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে এখানে এই জামাত ইসলামের যে উগ্রপন্থী রাজনীতির মনোভাব, এটা কিন্তু আসলে এই যে তাদের আচার আচরণ এবং তাদের কথাবার্তা আমরা যেটা দেখি আসলে, যে সাংবাদিকদের সাথে এই ধরনের প্রায় এরকম ঘটনা জামায়াত ইসলামের ঘটে এবং তারা বারবার বলতেছিল যে আপনারা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসর। আসলে এখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কিন্তু নেই। সকাল থেকে এখানে গণমাধ্যম কর্মীরা তারা জড়ো হয়েছে, তারা কিন্তু এখানে সংবাদ সংগ্রহ করতেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ছিল, তারা এখনও আছে, তারা কিন্তু দূরে সরেছিল এবং জামাতের একটি অল্প কয়েকজন ১৫০ থেকে ২০০ লোকের একটি মিছিল এসে এরকম এই হঠাৎ করে সাংবাদিকদের উপর চড়া হয়। তারা আওয়ামী লীগের দোসর বলে তাদেরকে, এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনিও গায়ে হাত তুলেছে এবং একজন গণমাধ্যম কর্মীকে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরেকজনকে কিন্তু আহত করা হয়েছে। আমরা এরকম এই ঘটনার জন্য আসলে জামায়াত ইসলাম আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করবে কিনা আমরা জানি না, কিন্তু এটা এই ধরনের রাজনীতি, এই যে উগ্রপন্থী টাইপের রাজনীতি, এটা কিন্তু আসলে এই বাংলাদেশে একমাত্র জামায়াত ইসলামই করে। এবং এই যে আজকে ৩২ নম্বরের ঘটনা, এটা কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম কোনো উস্কানি ছাড়া, কোনো রকম কোনো কারণ ছাড়া শুধু সাংবাদিকদের উপর চড়া হয়ে এরকম এই উগ্রপন্থী আচরণ জামায়াত ইসলামের। দর্শক যেমনটি দেখছিলেন, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে জামাতের দর্শক আপনারা যেমনটি দেখছিলেন, জামাতে ইসলামের একটি ধানমন্ডি ৩২ সকালে মিছিল হলেও সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা সেটা কভার করার পরে কোথায়